আসসালামু আলাইকুম। যারা নিবন্ধন পরীক্ষা দিবেন এবং অন্যান্য চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য আমরা অতি গুরুত্বপূর্ণ তিনটা অঙ্ক নিয়ে আজকে হাজির হয়েছি। যে অঙ্কগুলো খুব সহজে 15 থেকে 20 সেকেন্ডের মাধ্যমে অ্যান্সার বের করা যাবে এবং যে অঙ্কগুলো বিগত সালে বারবার এসেছিল। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ক্লাসটি। দেখেন, এখানে বলছে 15 টাকা 25 টাকার শতকরা কত। এটা এসেছিল 17তম নিবন্ধনে 2022। দেখেন, 15 টাকার 15 টাকা 25 টাকার শতকরা কত, এই অঙ্কটা খুব সহজে বের করার জন্য আমরা একটা টেকনিক ব্যবহার করছি। টেকনিকটা হচ্ছে, দেখেন, এই যে র অর্থাৎ টাকার 25 টাকার অর্থাৎ টাকার যেখানে থাকবে সেটা হবে সবসময় নিচে। দেখেন আমি কিভাবে করতেছি, এই যে 25 টাকার দেওয়া আছে, এখানে আছে, তার মানে 25টা হবে সবসময় নিচে এবং 15 হচ্ছে উপরে থাকবে 15, এবং যেহেতু বলছে শতকরা কত, এর সঙ্গে 100 গুণ হয়ে যাবে। এবার যদি আমরা কাটাকাটি করি, দেখেন 25 4 25 100। এবার দেখেন 15 দ্বারা 4কে গুণ করলে 4 15 60, উত্তর হচ্ছে 60%। অ্যান্সার হচ্ছে গ। 2 নম্বরে যে অঙ্কটা নিয়ে এসেছি সেটি হচ্ছে, দেখেন, এক স্কুলে ড্রিল করার সময় 8 10 বা 15 সারিতে সাজানো হয়, ওই স্কুলের ন্যূনতম কতজন ছাত্র রয়েছে। এটা এসেছিল 12তম বিসিএস 12তম বিসিএস এ এবং 15তম শিক্ষক নিবন্ধনে। দেখেন কিভাবে অঙ্কটা করা যায়। বলছে ন্যূনতম, এখানে বলছে ন্যূনতম কত সারিতে সাজানো যায়। দেখেন, যদি এরকম কোনো অঙ্ক থাকে, ন্যূনতম, লঘিষ্ঠ, অন্তর অন্তর, তাহলে এই অঙ্কগুলোতে আমরা কি করব, যে সংখ্যাগুলো দেওয়া থাকবে তার লসাগু বের করব। আমি আবারও বলতেছি, যদি এরকম থাকে ন্যূনতম, অন্তর অন্তর, লঘিষ্ঠ, তাহলে আমরা কি করব, এই যে সংখ্যাগুলোর লসাগু বের করব, তাহলে কিন্তু অ্যান্সারটা বের হবে। দেখেন আবার বলতেছি, এক স্কুলে ড্রিল করার সময় 8 10 বা 15 সারিতে সাজানো হয়, ওই স্কুলে ন্যূনতম কতজন ছাত্র রয়েছে। তাহলে আমরা কি করব, 8 10 এবং 15, এখানে দেখেন 8 10 15 এর কি করব, লসাগু বের করব। লসাগু বের করার জন্য আমরা কি করব, প্রথমে দেখেন আমরা 2 দিয়ে কাটা যায়, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, এটা হচ্ছে 15। এবার দেখেন আর 2 দিয়ে যায় না, এবার কিন্তু 5 দিয়ে যায়। 5 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, 5 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে 4 5 1 5 3 5 15। এবার কিন্তু দেখেন কি করা যায়, এবার এবার হচ্ছে আমরা এগুলোর লসাগু বের করবো। তাহলে এখানে আমরা যদি লসাগু বের করি, এই দেখেন 3 4 12, আর এই যে 5 12 60, আর 60 দুগুণে 120। অ্যান্সার হচ্ছে কত, 120। অ্যান্সার ঘ। 3 নম্বরে যে প্রশ্নটা নিয়ে এসেছি, দেখেন a প্লাস 1/a ইকুয়াল √3 হলে a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল হোয়াট। অর্থাৎ এটা এসেছিল 15তম নিবন্ধন পরীক্ষায়। দেখেন যদি এরকম থাকে, a প্লাস 1/a ইকুয়াল √3 এবং a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল হোয়াট, তাহলে এই যে এইটা করার জন্য আমরা একটা টেকনিক ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে, দেখেন, খুব সহজে 15 থেকে 20 সেকেন্ডের মাধ্যমে অ্যান্সার বের করা যায়। কিভাবে, আমরা এই সূত্রটা ব্যবহার করব, n কিউব মাইনাস 3n, n কিউব মাইনাস 3n। n হচ্ছে এই যে এখানে আছে a প্লাস 1/a এর মান হচ্ছে n। দেখেন এখন আমরা কিভাবে করতেছি, দেখেন যদি এখানে প্লাস থাকে তাহলে এখানে হবে মাইনাস, আর যদি এখানে মাইনাস থাকে তাহলে এখানে হবে প্লাস। যেহেতু এখানে প্লাস আছে তাই এখানে আমরা লিখবো n কিউব মাইনাস 3n। এবার দেখেন n হচ্ছে 1/a, 1 প্লাস 1/a এর মান হচ্ছে, এখানে দেখেন √3, এর উপর হচ্ছে কিউব মাইনাস 3 ইন্টু n এর মান হচ্ছে √3। এবার দেখেন দেখেন কোনো কিছুর উপর যদি কিউব থাকে, অর্থাৎ কোনো কিছুর উপর যদি কিউব থাকে, তাহলে ওইটা হয়ে যায়, যেহেতু এটা 3 রুট আছে, তাহলে এখানে এর মান হবে 3√3। তাহলে 3√3 মাইনাস এখানে আছে 3√3, অর্থাৎ এখানে 3টা √3 আছে। এখন আমরা যদি এটাকে মাইনাস করি, তাহলে প্লাস √3 মাইনাস √3 কাটা, তাহলে ইকুয়াল হচ্ছে 0। অ্যান্সার হচ্ছে গ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি 3 নম্বর অঙ্কটি বুঝে থাকেন, তাহলে এই 4 নম্বর অঙ্কটির অ্যান্সার আপনারা বের করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। দেখেন x প্লাস 1/x ইকুয়াল √5 হলে x কিউব প্লাস 1/x কিউব
ইকুয়াল হোয়াট, এটা এসেছিল 12তম নিবন্ধনে। দেখেন, তাহলে আপনারা এর অ্যান্সারটা বের করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, আমাদের পাশে থাকবেন।